আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা রে, ও মুসা, শুনে নাও, শুনে নাও, শুনে নাও, ওই উম্মত আমি তোমার জন্য বানাই নাই, কারো জন্য বানাই নাই। মুসা নবী আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ, আপনি আমাকে তাওরাত দিয়েছেন, আপনার কিতাব দিয়েছেন, আমার কিতাবের মধ্যে একদল উম্মতের কথা বলা আছে, যেই উম্মত ভালো কাজের প্রতিযোগিতা করবে, ভালো কাজ করার ক্ষেত্রে অন্যান্য সমস্ত উম্মতদের আগে যাবে সেই উম্মত। রব্বি জাআলহা উম্মতি, ও আল্লাহ, সেই উম্মতদেরকে আপনি আমার উম্মত বানিয়ে দিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা, না না না, সেই উম্মত আমি তোমার জন্য বানাই নাই, সেই উম্মত আমি তোমাকে দেব না। তিলকা উম্মাতু আহমদ, সেই উম্মতটা হলো আমার বন্ধু আহমদ মুস্তফা মুহাম্মদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর আবার মুসা নবী আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ, আমি তাওরাত কিতাব পড়তে পড়তে একটা জায়গায় পেলাম, আপনি এমন এক উম্মতকে দুনিয়ার জমিনে পাঠাইবেন, যেই উম্মত আপনার দরবারে দুইটা হাত তুলে যখন দোয়া করবে, দোয়া করতে দেরি, আপনি কবুল করতে দেরি করবেন না। রব্বি জাআলহা উম্মতি, আয় আল্লাহ, আপনি সেই উম্মত গুলান রে আমারে দিয়া দেন। আল্লাহ বলে, না না, দেওয়া সম্ভব না। কেন? কারণ হুম তিলকা উম্মাতু আহমদ, তারা হলো আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। সুবহানাল্লাহ। এইবার মুসা আবার আল্লাহর দরবারে হাত তোলেন, ইয়া রব্বে কারীম, দুইবার আপনাকে বললাম সেই উম্মতগুলোকে আমাকে দেওয়ার জন্য, আপনি দেন নাই। ইয়া রাব্বুল আলামিন, আমার তাওরাত কিতাবের মধ্যে আমি এমন এক উম্মতের কথা পেয়েছি, সেই উম্মত হলো ইউতুনাল ইলমাল আউয়ালা ওয়াল ইলমাল আখিরা। এমন এক উম্মতকে আপনি পাঠাবেন, যাদেরকে আপনি প্রথমের জ্ঞান দিবেন। সর্বপ্রথম যেই এলেম ছিল, পূর্ববর্তী মানুষদের জ্ঞান দিবেন, এবং পরবর্তী মানুষদের সমস্ত জ্ঞান আপনি একটা জাতিকে দিবেন। ইয়া রাব্বে কারীম, আমার বড় ইচ্ছে, রব্বি জাআলহা উম্মতি, আপনি ওই উম্মতদেরকে আমার উম্মত বানাইয়া দেন। আল্লাহ বললেন, মুসা, না, সম্ভব না। তিলকা উম্মাতু আহমদ, ও মুসা, মুসা রে, শুনে নাও, শুনে নাও, সেই উম্মত তোমার নয়, সেই উম্মত হলো আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত। সুবহানাল্লাহ। এবার আরেকটু পড়ে তাওরাত কিতাব পড়ার এক পর্যায়ে আবার মুসা নবী আল্লাহর দরবারে হাত বাড়াইয়া দেয়, বলে, রব্বে কারীম, আমার তাওরাত কিতাবের মধ্যে এমন একটা উম্মতের কথা পেয়েছি, যেই উম্মতেরা যখন লিখে দিবেন, কিন্তু যেই উম্মতেরা খারাপ কাজের নিয়ত করবে, খারাপ কাজের নিয়ত করলেও তাদের আমল নামায় কোনো গুনাহ লিখবেন না, যতক্ষণ না সেটা বাস্তবায়ন করে। রব্বে কারীম, আপনার দরবারে ফরিয়াদ, রব্বি জাআলহা উম্মতি, আয় আল্লাহ, ওই উম্মতদেরকে আপনি আমার উম্মত বানাইয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা রে, ও মুসা, শুনে নাও, শুনে নাও, শুনে নাও, ওই উম্মত আমি তোমার জন্য বানাই নাই, কারো জন্য বানাই নাই। ওই উম্মত হলো তিলকা উম্মাতু আহমদ, ওই উম্মত হলো আমার বন্ধু নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। সুবহানাল্লাহ। এইবার আমি তো সংক্ষেপে বললাম, এখানে অনেকগুলো কথা আছে। মুসা নবী প্রায় 7 থেকে 8টা বিষয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন। এই উম্মতের জ্ঞান হবে অনেক বেশি, তারা তাওরাতের জ্ঞানের অধিকারী হবে, ইনজিলের জ্ঞানের অধিকারী হবে, অনেক মর্যাদাবান হবে। আল্লাহ, আপনি আমাকে সেই উম্মতগুলাকে আমারে দিয়া দেন। আল্লাহ বারবার বলে, না, সম্ভব না। তিলকা উম্মাতু আহমদ, এই উম্মত হলো আহমদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত, সেই উম্মত আমি তোমাকে দেব না। শেষ পর্যায়ে মূসা নবী আল্লাহর কাছে ফরিয়াদ করে, ইয়া রাব্বি ফাজআলনি মিন উম্মতি আহমদ। ওগো রব্বুল আলামিন, এতগুলো ফরিয়াদ করলাম, এতগুলো বিষয় আমি আপনার কাছে চাইলাম, আপনি দেন নাই। যেই উম্মতের এত মর্যাদা, যেই উম্মতের এত ফজিলত, রব্বি জাআলনি মিন উম্মতি আহমদ। ও আল্লাহ, আপনার দরবারে ফরিয়াদ, আপনি আমি মূসাকে সেই নবীর উম্মত বানিয়ে দেন। সুবহানাল্লাহ।